হ্যালো গাইস, এর আগের ভিডিওতে আপনারা ভালোই একটি সাড়া দিয়েছেন যে আমি এয়ারপোর্টের ভিতর কী করি, কিভাবে কি করি সব, যে অনেকেই বলছেন যে আরেকটা ভিডিও করে ভালো করে বুঝিয়ে দেন। তা আমি এর জন্য আবার এয়ারপোর্টে চলে আসছি, যে আমি এয়ারপোর্ট টার্মিনালে ঢুকবো এবং আপনাদের সব কিছু দেখাই দেবো যে কিভাবে কি করি। এই যে আমি বামে চলে যাব এয়ারপোর্টের থেকে। তো দেখতেই পাচ্ছেন আমি বামে ইন্ডিকেটার দিয়ে বামে চলে গেছি। আমার পায়ে খেয়াল করতে পারেন, আমার সামনে খেয়াল করতে পারেন এবং আমার হাতগুলো খেয়াল করতে পারেন। যে সামনেই দেখতে পাচ্ছেন ওই যে প্লেন উঠতেছে, যে লেখাই আছে হযরত শাহজালাল বিমানবন্দর, ঠিক আছে। এটা ঢাকা উত্তরার ভিতর পড়ছে। তো আমি আপনাদের সব কিছুই দেখাবো, চেষ্টা করব যে কিভাবে কি করি, কিভাবে উপরে উঠি, কিভাবে কোথায় কি সবই বলে দেব। তা আমি এই যে আবার বামে চলে যাব, যেহেতু আমি টার্মিনাল 1-এর উপরে উঠবো, হ্যাঁ, যেখান দিয়ে মানুষ বিদেশে যায় বা অন্য অন্য দেশে যায় বা প্রবাসী ভাইরা যেখানে যায়, মানে যেখান থেকে বিদেশে চলে যায় আমি সেখানে উঠবো। তো সামনে দেখতেছেন একটা ভিড়, কোনো কিছু হয়েছে মনে হয়, যেহেতু সামনে রাস্তা ফাঁকা, এখানে ভিড়। তো আমি 2 তলায় উঠবো, 2 তলা থেকে এটা মানে যারা বিদেশে যাবেন তাদের জন্য ওই 2 তলায় উঠতে হবে, হ্যাঁ। আমি আপনাদের দেখাবো। আর যারা সে বিদেশ থেকে আসবেন, মানে অন্য দেশ থেকে বাইরে আসবেন, তারা হচ্ছে 1 তলায়। তো আমি যে ডাইনে তাকাইয়া ডাইনে চলে গেলাম, ঠিক আছে। দেখেন কীভাবে যাচ্ছি, আমার পায়ে খেয়াল করেন। আমি আস্তে আস্তে ক্লাস ছাড়তেছি, আস্তে আস্তে যাচ্ছি, হ্যাঁ। এই দেখেন, দেখতেই পারতেছেন। তো এখানে অনেকে আসতেছে, যাদের আত্মীয় স্বজন, মানে কেউ কেউ বিদেশ যাচ্ছে, কেউ কেউ আসতেছে। তো একদল কান্না করতেছে, একদল আবার হাসি মুখে, সেটা বুঝতে পারবেন দেখলেই। হ্যাঁ, দেখেন ডাইনে বামে তাকালাম। আমি এখান থেকে 2 তলায় ওঠার জন্য যে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভার দিয়ে উঠে যাবো, হ্যাঁ। তো আমি ডাইনে চলে যাবো, ডাইন এটা দিলাম, যেহেতু জাম। এটা হচ্ছে নিচে পার্কিংয়ের জায়গা থাকে না, মাঝে মাঝে এত গাড়ি আসে এয়ারপোর্টে যে পার্কিংয়ের জায়গা হয় না, তো সেই জামটা পরে। এই যে আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার সামনে, খেয়াল করেন যে আমি এইবার এখান থেকে উঠে যাব, হ্যাঁ। তো আমি যে উঠে যাচ্ছি, তো আমি 2 গিয়ারে উঠবো, যেহেতু অনেক ঢালু এখানে জায়গাটা। এই যে আমি 2 গিয়ারে উঠে যাব, ডাইনে একটা ইন্ডিকেটার দেবো, যেহেতু সামনে থেকে ডাইনে চলে যাব। এই দেখেন ভাই, অনেক পরিবার পরিজন নিয়ে আসছে, অনেক আগ্রহের সহিত। আপনাদের আমি আস্তে আস্তে যাইয়ে দেখাই। দেখেন লোকজন কিভাবে বসে আছে, হযরত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইখানে হচ্ছে সব প্রবাসী ভাইরা এইখান দিয়ে হচ্ছে বিদেশ যাত্রা শুরু করে। এই যে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে আসছে যে ভাইদের পৌঁছাই দিতে। আজকে তেমন একটা ভিড় নাই, ফাঁকাই আছে। অন্য অন্য দিন এত পরিমাণ ভিড় হয় যে এখান দিয়ে গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হয়। তো এই যে গেট 1, গেট 2, গেট 3, এইখান দিয়ে সব হচ্ছে ভিতরে প্রবেশ করে, হ্যাঁ। ভিতরে প্রবেশ করে চেকিং করার পর তারা তাদের ফ্লাইট অনুযায়ী চলে যায়, হ্যাঁ। আর হচ্ছে এটা নিচতলায়, যারা বিদেশ থেকে আসবে তাদের জন্য নিচতলা। আমি আপনাদের পুরোটাই দেখাবো, পুরোটাই, যে গেট, তারপর হচ্ছে যেখান দিয়ে লাশ বের হয়, যেখান দিয়ে সবই দেখাবো, আপনারা সাথে থাকবেন। তো দেখতেই পারতেছেন, আমি আবার আস্তে আস্তে যাই দেখাই। এই যে গেট 4, এটা 4 নাম্বার গেট। আমি একটু ক্যামেরাটা ঘুরেই দেখাই, দেখেন একটু হালকা করে ঘুরেই দেখাই দিচ্ছি যে অনেক ভিড়, অনেক অনেক মায়ের চোখের জল এখান থেকে পড়ে, যে তার ছেলেটা চলে যাবে 5 বছর 10 বছর পর, দেখা হবে না। আবার
ওই জন্য অনেকেই কান্না করতেছে। হ্যাঁ, আমি আপনাদের সব কিছুই দেখাবো, আপনারা শুধু ধৈর্য ধরেন এবং পুরো ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন টার্মিনাল 2 এটা। এই যে টার্মিনাল 2, এই যে গেট নাম্বার 6, এইটা দিয়ে যারা দেশের মানে মিডিয়াম পর্যায়ে আছে যে খেলোয়াড়, তারপর হচ্ছে মানে মিডিয়াম পর্যায়ে যারা, তারা এই 6 নাম্বার দিয়ে প্রবেশ করে। আর একটা আছে ভিআইপি, একবারে যে প্রধানমন্ত্রী, উপদেষ্টা, যত যা আছে মানে ভিআইপি একবারে, তারা হচ্ছে ভিআইপি গেট দিয়ে যাত্রা করে। তো আমি তাদের ভিআইপি গেটটাও দেখাই দেবো আজকে। দেখতেছেন এই যে 6 গেট নম্বর। আর আমার সামনে একটা পার্কিং আছে, 2 তলার পার্কিং। তো যারা গাড়ি পার্কিং করবেন, এইখানে 3 ঘন্টার জন্য 100 টাকা নেয় চার্জ গাড়ি পার্কিংয়ের জন্য। এই যে এইখান থেকে চলে যাবেন, প্রবেশ পার্কিং করতে পারবেন। নিচতলায়ও পার্কিং আছে, এই যে নিচতলায়, হ্যাঁ নিচে, এইখানেও 3 ঘন্টার জন্য 100 টাকা নেয়। পরে ঘন্টা বাড়বে, আপনার চার্জ বাড়বে। হ্যাঁ, তো দেখেন এই যে এইটার নিচেও পার্কিং, পুরোটা নিচে 2 তলায় পার্কিং। তো তবুও এই আমার মনে হয় যে এয়ারপোর্টে অনেক জায়গা কম, পার্কিংয়ের জন্য অনেকগুলো জায়গা কম। তো জানি না কবে 3 নাম্বার টার্মিনালটা উদ্বোধন হবে। 3 নাম্বার টার্মিনালটা উদ্বোধন হইলে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। হ্যাঁ, ওইটা ইউজ পরিমাণ জায়গা আছে, অনেক জায়গা পার্কিংয়ের জন্য। তারপর কোনো এরকম মানে কিছুই হবে না, নিরিবিলি যারা যাবে আসবে নিরিবিলি পাবে। এটাই তো অনেক ভিড় পড়ে। ঠিক আছে, এত চাপ সরকার নিয়ে নিতে পারে না। তো আমি বামে চলে যাব, আপনাদের ভিআইপি গেটটা একবার দেখাই নিয়ে আসি। যে ভিআইপি গেট, এই যে আমি বামের ইন্ডিকেটর দিচ্ছি, আমার পায়ে খেয়াল করেন। আমি যে ক্লাস ছাড়তেছি, এক্সিলেটার ধরতেছি, এই যে পুরো ক্লাস ছেড়ে দিলাম, এই যে বামে চলে গেলাম, বামে ইন্ডিকেটর দেওয়া আছে আমার। তো আমি এই যে আবার বামে চলে যাব, বামে আবার ইন্ডিকেটর দেওয়া। দেখেন ডাইনে বামে তাকালাম, এই যে আমার সামনে হচ্ছে ভিআইপি গেট, যেটা একবারে লেখাই দেখবেন যে ভিআইপি। এইখান থেকে যারা একবারে বাংলাদেশের মানে ভিআইপি পর্যায়ে লোক একজন আছে, যে একবারে সিকিউরিটি থাকে যাদের, মানে তারাই এখান থেকে প্রবেশ করে। এমপি, মন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রী, আরও অনেকে আছে, সবাই বলতে পারি না। তো তারা এখান থেকে প্রবেশ করে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ভিআইপি গেট এটা, ওই যে ওইখান থেকে গাড়িগুলো চলে যায়। ঠিক আছে, তা আমি এখান থেকে চলে যাব, কারণ আমার এটা ভিআইপি না, আমি ওকে ঢুকতে দেবে না। আমি এখান থেকে ডাইনে দিয়ে চলে যাব। আর আমার বাম পাশে যে সব বিল্ডিংগুলো আছে, এইগুলো এখন কাস্টম, যে বিদেশ থেকে যে মালামালগুলো আসে এই কাস্টমে থাকে। এই কাস্টম চার্জ ভ্যাট দিয়ে পরে বের হয়। তখন আপনারা যারা পার্সেল আসে বাড়ি আসে, এইখান থেকে রিসিভ হয়। তো এইটা হচ্ছে বিএফসি, এই যে এয়ারপোর্টের যে খাবারগুলো যায় প্লেনে, সব এইখানে এই গেট দিয়ে ঢুকে খাবারগুলো এইখান থেকে চেকিং হয়ে প্লেনে যায়। হ্যাঁ, আর এই যে হলো কাস্টম, ওই যে কাস্টম, এই যে কার্গো, মানে যে প্লেনে মালামাল আসে, বড় বড় কার্গো প্লেনগুলো আছে, যে মালামালগুলো আসে ওরা এইখানে দেয়। এইখান থেকে আপনার যেমন কুরিয়ার সার্ভিসে যেমন, ঠিক তেমনভাবেই মালটা আপনার তথ্য দিয়ে নিয়ে আসতে হয়। হ্যাঁ, আর সামনে আর একটা আছে, আমি সেটা বলি যে আমি একটু দেখাই নিয়ে আসছি আপনাদের, যে ওইটা দিয়ে মানে যারা বিদেশ থাকে, বাংলাদেশের প্রবাসীরা বা যারাই থাকে বাংলাদেশের, যে বিদেশ যে যদি মারা যায়, তো তাদের যে দেহটা, এই দেহটাই এইখান দিয়ে বের হয়। এই যে গেট নং 3, এই দেখছেন এই যে অ্যাম্বুলেন্সগুলো রাখা আছে। তো সবাই দোয়া করবেন যারা বিদেশ যায়, যাতে
বাংলাদেশে আবার ফিরে আসতে পারে, যে শুধু দেহ নিয়ে না আসে, যাতে জীবনটা নিয়ে আসতে পারে, এটার জন্য দোয়া করবেন। এই যে বাম বাম সাইডে দেখতেছেন গেট নাম্বার 3, এই যে এইখান দিয়ে আসে। তো এইটা এয়ারপোর্টের এই যে সীমানা, শেষ, আর কিছু নাই যে আপনাদের দেখাবো। তো আজকে ভালো থাকবেন ভাই, আমার জন্য দোয়া করবেন।